আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটা আমি জানি না আপনারা চিনেন কিনা, তবে আমি নিজেও পারি না। আমার নানু আছে, আমার নানু আমাকে বানিয়ে দেখিয়েছে কিভাবে বানায় এই পিঠাটা। এই পিঠাকে ডিম দিয়ে বানাতে হয়। প্রথমে ময়দা দিয়ে ডিম, তেল, লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেয়। তারপরে এগুলাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আটাগুলাকে একটা ডো তৈরি করে রুটির মতো করে বেলে নিতে হয় এবং তারপরে এগুলা সুন্দর করে কেটে কেটে এক একটা করে শেপ দিতে হয়। নানুর হাতের পিঠার এটা তো আলাদা একটা টেস্ট হবে, যেটা আমি খেয়ে বুঝতে পেরেছি আসলে অনেক মজার হয় পিঠাটা। আমি যেহেতু পারি না, তো আমার প্রচন্ড কৌতূহল ছিল পিঠাটা শেষ পর্যন্ত দেখার জন্য কেমন হয়। দেখেন পিঠাগুলার শেপ এক একটা ছোট বড় এরকম করে হয়েছে। আমি নানুকে বলেছি সমস্যা নাই, তুমি যেমন পারো তেমনই বানিয়ে দাও, এবং সেটাই আমি খুব মজা করে খাবো যেহেতু তোমার হাতের পিঠা। এই পিঠাকে আমাদের এলাকায় বলা হয় আন্তাসা পিঠা। আমি জানি আপনারা একটু হাসবেন, নামটা খুবই উদ্ভট তাই না? আমার মনে হয় কি জানেন, পিঠাটা ডিম দিয়ে বানানো হয়, এই জন্য এই পিঠার নাম রাখা হয়েছে আন্তাসা পিঠা। লাইক কেমন না গাইজ? আমি জানি না, জাস্ট কিডিং, বাট আমার মনে হচ্ছে এটাই হতে পারে। দেখুন এই পর্যায়ে তেলের মধ্যে এক একটা করে নানু পিঠাগুলাকে ছেড়ে দিচ্ছে আর টুপ টুপ করে পিঠাগুলা ফুলে উঠতেছিল। বিশ্বাস করবেন না, এই মুহূর্তটা এত বেশি সুন্দর ছিল, আমি জাস্ট তাকাই ছিলাম, পিঠাগুলো এত সুন্দর করে ফুলতেছিল। আমি ভিডিও করতেছিলাম আর মুগ্ধ হয়ে তাকাচ্ছিলাম, বারবার নানুকে জিজ্ঞেস করতেছিলাম, নানু সবগুলো পিঠে কি এরকম করে ফুলে উঠবে? নানু আমাকে বলল ছোটগুলো একটু কম ফুলতে পারে, যেহেতু ছোট বড় করে শেফ তৈরি করা হয়েছে তাড়াতাড়ি বানানোর জন্য। তো নানু লাল লাল করে ভেজে নিচ্ছিল আর আমার তো এইখান দিয়ে লোল পড়তেছিল পিঠাগুলা কখন খাবো। এখনো তেলের উপর থেকে নামানো হচ্ছে। এখন দেখুন কি সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে না, একদম তুলতুলে ফুলে ফুলে উঠেছে পিঠাগুলা। আমাদের অঞ্চলে যে আরো কত বিখ্যাত বিখ্যাত পিঠা আছে গাইস, দুঃখিত আমি এক একটা পিঠার ও রেসিপি জানি না। তবে আমি যদি জানি আপনাদের সাথে প্রত্যেক দিন না পারলেও মাসে হোক সপ্তাহে হোক এক একটা করে পিঠার রেসিপি দেওয়ার চেষ্টা করব। তবে একটা দুঃখের বিষয় কি, নানু তো আর সবসময় আমার সাথে থাকবে না, এই যে এখন বাসায় চলে যাবে। খুব মিস করব নানুর পিঠা বানানোকে। জানি না আমি একা একা কত দূর বানাতে পারি, কি ফোনে নানুর কাছ থেকে জেনে নেব যে নানু কিভাবে কি রেসিপি আমাকে শেয়ার করো। তো এই তো দেখেন আমাদের পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে, কত সুন্দর হয়েছে না? এই হলো সম্পূর্ণ পিঠা। এটা আমি নানুর কাছ থেকে শেখার জন্য জাস্ট এতটুকুই বানিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন, এবং আপনারা কখনো খেয়েছেন কিনা। ভালো থাকবেন সবাই।